আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওসমানীয় সাম্রাজ্যের প্রথম শাহজাদি এবং ওসমান গাজীর একমাত্র কন্যা ফাতমা খাতুনের ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করা হয় ফাতমা খাতুন আসলে কে, কি তার পরিচয়, কয়েকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া যায়। ফাতমা খাতুন ছিলেন ওসমান গাজী ও মালহুন খাতুনের একমাত্র কন্যা, দ্বিতীয় সুলতান ওরহান গাজীর একমাত্র বোন এবং ওসমানীয় সাম্রাজ্যের উজির আলাউদ্দিন পাশার সৎ বোন এবং দীর্ঘ ৬০০ বছর শাসন করা ওসমানীয় সাম্রাজ্যের শাহজাদীদের তালিকায় সবার প্রথম নামটি হচ্ছে ফাতমা খাতুন। ফাতমা খাতুন খুবই মেধাবী এবং সুন্দরী একজন খাতুন ছিলেন। ছোটবেলায় সে খুব দুষ্ট ছিল এবং বড় হওয়ার পরেও মাঝে মাঝে সে পালিয়ে প্রাসাদের বাইরে চলে যেত। সবাই উন্মাদ হয়ে তাকে খুঁজতে বের হতো। এমনকি শৈশবে ফাতমা খাতুন একবার কাউকে কিছু না বলে প্রাসাদ ত্যাগ করেছিলেন এবং শত্রুদের হাতে বন্দীও হয়েছিলেন। পরে অনেক চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয়েছিল। ফাতমা খাতুনের জন্মসাল নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ কেউ বলেন ১২৮৪ সালে সৌগুদ শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার অনেকের দাবি ফাতমা খাতুন আলাউদ্দিন পাশার ৬ বছর পর জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া ইতিহাসবিদরা মনে করেন ওসমান গাজী যখন ওসমানীয় সাম্রাজ্য ঘোষণা করেননি, বরং সাধারণ একটি বসতির প্রধান ছিলেন, তখন ফাতমা খাতুনের জন্ম হয়েছিল। তবে ফাতমা খাতুন খুব ছোট থাকতেই তার পিতা ওসমান গাজী রাষ্ট্র ঘোষণা করেছিলেন। তাহলে বোঝা যায় রাষ্ট্র ঘোষণা হয়েছিল ১২৯৯ সালের সময়। সুতরাং ফাতমা খাতুন ১২৯১ বা ১২৯২ সালে জন্মগ্রহণ করেছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। এছাড়া সেই সময় ওসমান গাজী সহ পুরো বসতির একমাত্র দিক নির্দেশক ছিলেন শেখ এদেব আলী। সুতরাং ওরহান গাজী ও আলাউদ্দিন পাশার মতো ফাতমা খাতুনও তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন শেখ এদেব আলীর থেকে। যদিও কিছু ইতিহাসে ওসমান গাজীর আরও মেয়ে সন্তান ছিল বলে উল্লেখ করা হয়, তবে নির্ভরযোগ্য ইতিহাস মতে ফাতমা খাতুন ছিলেন ওসমান গাজীর একমাত্র কন্যা। সুতরাং ওসমান গাজী এবং মালহুন খাতুন দুজনেই তাদের ছেলেদের চেয়েও ফাতমা খাতুনকে বেশি ভালোবাসতেন। এমনকি ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা খাতুনও তাকে খুব ভালোবাসতেন। সে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আর ফাতমা খাতুন তার বাবা ওসমান গাজীকে বেশি ভালোবাসতেন। ওসমান গাজী যখনই কোনো যুদ্ধ শেষে রাজপ্রাসাদে ফিরে আসতেন বা যুদ্ধের সময় বের হতেন, ফাতমা খাতুন তার বাবার চিন্তায় মগ্ন থাকতেন। ওসমান গাজীও কোথায় যাওয়ার পূর্বে বা যুদ্ধ শেষে প্রাসাদে ফিরে সবার প্রথম ফাতমা খাতুনের সাথে দেখা করতেন। এটি ছিল ফাতমা খাতুনের প্রতি ওসমান গাজীর ভালোবাসার প্রতিফলন। এবং ফাতমা খাতুন তার মাকে খুব সম্মান করতেন। তিনি শুধু নিজের মাকেই নয়, ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা খাতুনকেও মা হিসেবে সম্মান করতেন। সবসময় তাদের পাশে থাকতেন, যে কোনো কাজে তাদের দুজনকেই সাহায্য করতেন। ফাতমা খাতুন খুবই প্রাণবন্ত ও মৃদুভাষী মেয়ে ছিলেন। তিনি ছিলেন নরম মনের মহিলা। সে কোনো কষ্ট সহ্য করতে পারত না। সবার সাথে মিশে সুন্দর করে কথা বলতেন। তার মনে কোনো ঈর্ষা ছিল না। তিনি ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা খাতুনকে নিজের মা বলে মনে করতেন, কখনো সৎ মা মনে করতেন না। মালহুন খাতুন ও বালা খাতুন উভয়কেই এক মনে করতেন। ফাতমা খাতুন তীরন্দাজে পারদর্শী ছিলেন। সে পারত দূর থেকে সঠিক লক্ষ্যে তীর ছুড়তে। এটা ছিল ফাতমা খাতুনের বিশেষ গুণ। এছাড়াও তিনি ছিলেন তলোয়ার চালনায় অভিজ্ঞ একজন খাতুন। ওসমান গাজী, মালহুন খাতুন সহ সবাই তাকে একটু বেশি ভালোবাসত। এই জন্য ফাতমা খাতুনকে কোনো যুদ্ধ বা তলোয়ার প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হতো না। কিন্তু তখন চারপাশে ওসমানদের হাজারো শত্রু ছিল। ওসমান গাজী রাষ্ট্র ঘোষণার পর এই শত্রুর সংখ্যা আরো বেড়ে যায়। যখন তখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করা হতো কায়ীদের উপর। এই জন্য বাধ্য হয়ে ফাতমা খাতুনকেও একজন যোদ্ধা খাতুন হিসেবে তৈরি করা হয়। মালহুন খাতুন ও বালা খাতুনের সাথে অনেক যুদ্ধে ফাতমা খাতুনের অবদান ছিল। ইয়েনিশিহার দুর্গ ও সৌগুদ শহরে অনেক শত্রুর হামলার মোকাবেলা করেছেন ফাতমা খাতুন। সুতরাং ফাতমা খাতুনকে ইতিহাসের একজন সাহসী নারীও বলা যায়। ফাতমা খাতুনের বিয়ে অর্থাৎ স্বামী, পরিবার ও সন্তান সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে দুটি তথ্য এমন পাওয়া যায়, ফাতমা খাতুনের বিয়ে হয়েছিল ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কোনো বসতি প্রধানের ছেলের সাথে। ওসমান গাজী তার রাষ্ট্রকে শক্তিশালী করতে, দুই বসতির ঐক্য করতে তিনি এই বিয়ে দিয়েছিলেন। এছাড়াও আরো একটি তথ্যসূত্রে বলা যায় কায়ী বসতির একজন বীর সেনা ছিলেন। তিনি ওসমান গাজীর সাথে
বিভিন্ন যুদ্ধে লড়াই করেছেন এবং বহু বিজয়ে এই বীর সেনার অবদান ছিল। সাম্রাজ্যকে বড় করতে জীবন দিয়ে লড়াই করেছেন এই বীর সেনা। যদিও এই বীর সেনার নাম ইতিহাসে উল্লেখ নেই, তবে তার সাথেই ওসমান বে নিজের কন্যা ফাতমা হাতুনের বিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে নিজ মেয়ে ফাতমা হাতুন ও তার স্বামীকে একটি দুর্গের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। ফাতমা হাতুনের একটি পুত্র ও একটি কন্যা সন্তান ছিল বলে অনেক বইয়ে উল্লেখ করা হয়েছে। ফাতমা হাতুনের মৃত্যু সাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না এবং কোথায় তার কবর রয়েছে তাও বিশেষভাবে উল্লেখ নেই। তবে সৌগুদ শহর বা ইয়েনিশিহার দুর্গের কোনো এক পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, যেহেতু ইতিহাস অনুসারে ওসমান বের একটি মাত্র কন্যা ছিল, তাহলে ওসমান বের দুই মেয়েকে কুরুলুস ওসমান সিরিজে দেখানো হচ্ছে কেন? ঐতিহাসিক কন্যাকে ফাতমা হাতুন নাকি হালিমা হাতুন? বেশিরভাগ ঐতিহাসিকদের মতে ওসমান বের 7 জন ছেলে এবং একটি মাত্র মেয়ে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে, আর মেয়েটির নাম ছিল ফাতমা হাতুন। তবে কিছু জায়গায় তাকে হালিমা হাতুন বলা হলেও এটার তথ্য খুবই দুর্বল। সুতরাং হালিমা হাতুনের যে চরিত্রটি ওসমান গাজীর দ্বিতীয় মেয়ে হিসেবে আনা হয়েছে সিরিজে, তা একটি কাল্পনিক চরিত্র। ইচ্ছাকৃতভাবে তাকে ওসমান বে এবং বালা হাতুনের মেয়ে বলা হলেও বাস্তবে তেমন কিছু ছিলই না, কারণ ওসমান গাজীর একমাত্র কন্যা ফাতমা হাতুন মালহন হাতুনের গর্ভে জন্ম নিয়েছিল।